আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল বানাবেন। প্রথমে পিক্সেল অ্যাপটা ওপেন করতে হবে। আমি সেম এরকম থাম্বনেল বানাবো। তো একটা থাম্বনেল বানানোর জন্য এটা আগে সরাই নিতে হবে। তো ইউটিউবে ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউটিউব থাম্বনেল একটা সেট করে দিতে হবে, ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড পিকচার টিকচার আনার জন্য ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড টানার জন্য এই ডাউনলোডে এখানে আমি এগুলো করে রাখছি, ফ্রি ডাউনলোড। আপনাদেরকে দেখাবো কীভাবে ফ্রি ডাউনলোড করতে হয় পরের ভিডিওতে। তো আগে আমি এটা সিলেক্ট করে নিলাম, এটা 16:9 রাখলাম। তারপরে এটা এখানে বসাইতে হবে কোনায়। এটার সাথে এটার সাথে মিশিয়ে নিলাম। শেষ বরাবর হয়ে গেছে। তো এটা যেন না লড়ে, এটার জন্য লক করে ফেললাম। লক করার জন্য আপনার এইখানে কোনায় ক্লিক করতে হবে। তারপরে লক অপশনে ক্লিক করলেই এটা অটোমেটিক লক হয়ে যাবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যে কোনো একটা করতে পারবেন। আমি ডিলার এটা নিলাম ব্যাকগ্রাউন্ডে করার জন্য, বরান্ড বাউন্ডার যাওয়ার জন্য। এটা সেট নিলাম, এটা সেট করার পর এটা লক করে নিব। লক করে নেওয়ার পর আবার যাব। এবার আমাদের কি আনতে হবে, আবার একটা ধরেন আমি পৃথিবীতে এটা বসালাম। আমি আগেরটার মতোই দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। এটা বসায় এখানে এই কোনায় বসাই দিলাম, ঠিক আছে। কোনায় বসে দেওয়ার পর এটা লক করে দিলাম যেটা না লড়ে। আবার ফ্রম গ্যালারি থেকে নিয়ে তারপর এটা নেব। এখানে সবুজ দেওয়ার কারণে, মানে এখানে এরকম একটা বসেছি না, এটা কীভাবে বসাবে আগে দেখেন। প্রথমে এটা আগে অনেক জুম করতে হবে। আপনাদের প্রথমে আগে জুম করতে হবে। জুম করার পর এই বসাই দিলাম। তো এটা লক করে দেবেন না লড়ার জন্য। তারপর আবার যাবেন, যাওয়ার পর আগে আপনাদের ছবিটা করতে হবে। এই ছবিটা নিলাম। ছবি নেওয়ার পর এটা এখানে বসাতে হবে। আগে জুম করে এটা এখানে বসে দিলাম। বসে দেওয়ার পর আবার ফ্রম গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর আমি এটা নিলাম। এটা এখানে এই সাইডে বসবে না, তার জন্য এটা ঘুরাতে হবে। ঘোরানোর জন্য শুধু কিছু না, এটা করে দেবেন। এটা করলেই একেবারে ঘুরে যাবে। তবে এটা এখানে আমি বসাই দিলাম। এটা লক করে নিই, এটা লক করে নিই, এটা লক করে ফেলি। লক করে নেওয়ার পর তারপর এটা এখানে লেখা বসাতে হবে। তো লেখা বসানোর জন্য এখানে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর এডিটে ক্লিক করে এখানে আমি ধরেন লিখলাম রাঙামাটি লিখলাম। তো এখানে ওকে ক্লিক করে দিয়ে রাঙামাটি এখানে বসাবো। তো এটা একটু ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কালার অপশনে ক্লিক করে আপনাদের আগে এটা গাঢ় করতে হবে। তারপর ফন্টটা মোটা থাকার জন্য এখানে মোটার অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই ব্যাকগ্রাউন্ড, মানে এটার ব্যাকগ্রাউন্ড করার জন্য এখানে ক্লিক করবেন। এটা অ্যানাবেল করে দেবেন। অ্যানাবেল করার পরে এই গ্রেডিয়েন্ট এটা ক্লিক করে এটা ভালোবেসে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এটা একটু হালকা এই সাইডে বাড়াবেন, তারপর একটু এই সাইডে বাড়াবেন, তারপরে একেবারে লাস্টে যাবেন। লাস্টে যেয়ে এটা একটু করে দেবেন, ব্যাকাটো হয়ে গেছে। এখন একটা ইমোজি বসাবো। আবার এটা ক্লিক করব, এটা কাটি দেব। ইমোজিটি ক্লিক করে আমি যেটা বলছি এটা বসাই দেব। নোকে ক্লিক করে এটাকে বড় করতে হবে। বড় করার পর এটা বসাই দিলাম, ধরেন এটা বসাই দিলাম।
আমার ফুল কিন্তু থাম্বনেলটা হয়ে গেছে, দেখছেন? এখন আমাদের কি কাজ, এখন থাম্বনেলটা কিভাবে সেভ করব? তো সেভ করার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তো সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, সেভ অ্যাজ ইমেজ, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেই করতে হবে। তারপর এখানে আপনাদের আলট্রা অপশানে ক্লিক করতে হবে। আলট্রা করে দিলাম। তারপর সেভ টু গ্যালারি, এটাই ক্লিক করতে হবে। তো সেভ টু গ্যালারি ক্লিক করলাম। তারপর এটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, সেভ হয়ে গেছে ইমেজটা, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা থাম্বনেল বানাই ফেললাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেতে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।